হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালির কিচেন। সো গাইজ, কেমন আছেন আপনারা? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি মাহবুবা হাজির হয়ে গেলাম নতুন এক রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁচা পেঁপের পায়েস। এই পায়েসটা আপনারা কখনো খাননি, কখনো দেখেননি, বা এটা একটা আনকমন নিউ রেসিপি। এটা আমি এক আত্মীয়র কাছ থেকে শিখেছি। বাড়িতে আমি 2-3বার ট্রাই করেছি। তো এটা খেতে অনেক ইয়াম্মি। এই পায়েসটা প্রায় লাচ্ছা সেমাই হয় যেরমটা, সেরম খেতে লাগে। তো আপনি কোনো এখানে কাঁচা পেঁপের স্মেল পাবেন না। তো তার জন্য আপনাদেরকে রেসিপিটা শেয়ার করছি। তো প্রথমে আমি একটা কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি, একদম গ্রিন গ্রিন হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। তো কাঁচা পেঁপেটাকে আমি পরিষ্কার করে ছিলে নিয়েছি, 4 ভাগ করে কেটে নিয়েছি। তাই আমি জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন প্রথমে আমি কাঁচা পেঁপেটাকে গ্রেট করে নেব। আমি এরকম একটা পাতি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। বাসায় আপনাদের অবশ্যই থাকবে এরকম না, অনেক ধরনের এটা হয় যেটা দিয়ে গ্রেট করা হয়। তো আমার এটা ছিল, এটা অনেক দিন পুরনো, আমার আম্মুর হাতের। তো এটা দিয়ে আমি আজকে পেঁপেটা গ্রেট করব। তো আমি যে ছোটো ছিদ্রটা আছে ওইটা দিয়ে আমি পেঁপেটাকে প্রথমে গ্রেট করে নেব। কাঁচা পেঁপের পায়েসটা আমরা শীতের টাইমে কিন্তু সবাই আমরা মিষ্টি জাতীয় জিনিস খেতে ভালোবাসি, পিঠা পুলি, পায়েস, দুধ পুলি এরকম জাতীয়। তো এটা ট্রাই করবেন, দেখবেন এটা ডিফারেন্ট স্বাদ। তো অনেক বাড়িতে ট্রাই করবেন, সবাই অনেক পছন্দ করবে। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কীভাবে বানানোর খুব একটা কঠিন না, সহজ রেসিপিটা, শুধু একদম ডিফারেন্ট স্বাদ পাবেন। তো আমি দেখতে পাচ্ছেন গ্রেট করে নিচ্ছি কাঁচা পেঁপেটাকে, একদম মিহি করে গ্রেট করে নিচ্ছি, সবগুলো গ্রেট করে নিচ্ছি। তারপর আপনাদের মাঝে আবার ফিরে আসছি। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার পেঁপেটা সম্পূর্ণ গ্রেড করা হয়ে গেছে, অনেকগুলোই হয়েছে। আর এখানে একটা কথা বলি, আমার গ্রেড করার টাইমে দেখুন আমার হাত কিন্তু কেটে গেছে। তো যখন আপনি পেঁপেটা গ্রেড করবেন তখন একটু দেখে শুনে করবেন। আর এইখানে এই পাতিটাতে যদি হাত কেটে যায় তাহলে অনেক কিন্তু ব্যথা পায়। তো তার জন্য আমি বলে দিচ্ছি একটু দেখে শুনে করবেন। এখন আমি একটা পাতি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এখন জল দিয়ে দেবো। জলের পরিমাণটা আমি বলতে পারছি না, কারণ আমি পেঁপে সেদ্ধ করার পর পেঁপেটা আমি ছেঁকে নেব। তো বেশি হলে সমস্যা নয়। তো আমি হাতে একটা হ্যান্ডি ফ্লাস লাগিয়ে নিয়েছি। জলটাকে এখন আমি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। সো আমার জলটা গরম হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে গ্রেট করে রেখেছিলাম যে পেঁপেটা, সেই পেঁপেটা দিয়ে দিচ্ছি। পেঁপেটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব। এখানে বলে রাখি, কিন্তু পেঁপেটা সেদ্ধ হওয়ার টাইমে কিন্তু আমি কোনো এখানে নুন বা কোনো চিনি ব্যবহার করছি না। তো এখন ঢাকা চাপা দিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো সেদ্ধ করব। মাঝে মাঝে আমি একবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা। তো এটা 5 মিনিটের মতো সেদ্ধ করবেন, খুব বেশি করবেন না। সো গাইজ, আমি 5 মিনিট পর ফিরে আসলাম, দেখি আমার পেঁপেটা সেদ্ধ হয়েছে কিনা। তো এটা খুব বেশি সেদ্ধ করবেন না, গলে না যায়, না তো গলে গেলে কিন্তু একদম মিশে যাবে দুধের সাথে। তার জন্য দেখতে পাচ্ছেন একদম গলে যায়নি, হাত দিয়ে ভাঙতে হচ্ছে। তো এখন আমার পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ। তো আমি জল থেকে ছেঁকে নিচ্ছি। আমার পেঁপেটা ছাঁকা হয়ে গেলে আমি আর একটা পাতি নিয়ে নিয়েছি, চুলায় বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 500 গ্রামের মতো গরুর দুধ। এখন এর মধ্যে দিয়ে দেবো 2টা এলাচ, 3-4টা লং আর ছোটো একটা দারচিনি। পায়েসের মধ্যে এটা যদি দেওয়া হয় তাহলে এটার গন্ধটা আরও বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা একটু দেখে দিবেন, যাতে আঙুল ডোবানো যায়, এরম গরম দুধ থাকবে তখন দিবেন। তো দুধটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি দিয়ে দেবো আমি 1/2 কাপ থেকে একটু বেশি। তো চিনিটা অবশ্যই আপনারা দেখে বুঝে দিবেন, যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা বেশি দিবেন, আর যারা কম পছন্দ করেন তারা একটু কম দিবেন। আমি একটু মিডিয়াম দিয়েছি। তো দুধটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। ওখানে পাশে দুধ গরম হচ্ছে, আর আমি পাশে আরেকটা প্যানে আমি কাজু কিশমিশটাকে ভেজে নেব। তার জন্য আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। তো ঘিটা গরম হলে এর মধ্যে আমি কাজু কিশমিশটা দিচ্ছি। কাজু কিশমিশের পরিমাণটা আমি নিয়েছি 30 গ্রাম কাজু আর 30 গ্রাম কিশমিশ নিয়েছি। তো কাজু কিশমিশটা আমি ঘিয়ে দিয়ে দিলাম। এখন এটাকে আমি ফ্রাই করে নিব 4 থেকে 5 সেকেন্ডের মতো। খুব একটা বেশি ফ্রাই করবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, একদম পোড়া স্মেল চলে আসছে তার জন্য। তো আমি 4 থেকে 5 সেকেন্ডের মতোই করব। দেখতে পাচ্ছেন আমার ঘিয়ে দেওয়া মাত্রই কিন্তু কিশমিশটা একটু ফুলে উঠে যাবে। তো আমার ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি আলাদা একটা পাত্রে।
সো আমার ফ্রাই করা কাজু কিশমিশটা ওঠানো হয়ে গেছে। তো সাইডে দেখি আমার দুধটা গরম হয়ে এসেছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমার দুধটা কিন্তু উতলিয়ে পড়ছে, মানে আমার গরম হয়ে গেছে। একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি যে পেঁপেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। তো আমি এর মধ্যে আর কিছু মেশাবো না। এখন এটাকে আমি পেঁপেটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের মতো এটা কুক করব। খুব বেশি করতে যাবেন না। অবশ্যই আপনারা যদি পায়েস রান্না করতে জানেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কেমন কোয়ান্টিটি রাখতে হবে যে এই পায়েসটা। তো খুব পাতলাও হবে না আর খুব গাঢ়ও হবে না, একদম পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছেন আমি 5 মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলে দেখছি কেমন হয়েছে আমার পায়েসটা। আমার পায়েসটা এখন খুব ঝোলও নাই আর খুব গাঢ় নাই। এই অবস্থায় আমি কাজু কিশমিশটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, অল্প কিছুটা রাখছি ওপরে দেওয়ার জন্য। এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার মনে হচ্ছে যে পায়েসের ঝোলটা একটু বেশি আছে, তার জন্য কিছুক্ষণ চুলায় রাখছি, দিয়ে ঝোলটা আমি মেরে দিচ্ছি। তো এটা একদম গাঢ় গাঢ় হবে। তো এই পায়েসটা অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন, দেখেন অনেক মজা হবে। সো ফাইনালি আমার পায়েসটা কিন্তু অলমোস্ট ডান। দেখতে পাচ্ছেন আমার পায়েসের কোয়ান্টিটিটা কীরকম, এরম থাকবে পায়েসের কোয়ান্টিটিটা, একদম হালকা ঝোল ঝোল থাকবে। আর তো আমার পায়েসটা হয়ে গেলে আমি এখন এটা ওভেনটা অফ করে দিচ্ছি। সো আজকের কাঁচা পেঁপের পায়েসটি কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। আমি একটা কাচের পাতিতে আমি সার্ভ করছি আজকের এই পায়েসটি। তো কেমন লাগলো আজকের কাঁচা পেঁপের পায়েসটি কমেন্ট লিখে অবশ্যই জানাবেন। আর বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। একটা ইউনিক টেস্ট পাবেন, নতুন রেসিপি। আপনারা আমার বিশ্বাস আপনারা কখনো এই রেসিপিটা দেখেননি, একদম ইউনিক রেসিপি। তো কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, আপনারা একটা লাইকে কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। তো আজ কিন্তু এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।